সময়টা ছিল 2023-এর জুন মাস। আমরা তিনজনে চেপে বসেছিলাম জম্মু তাওয়াই এক্সপ্রেসে। আমাদের গন্তব্য ছিল জম্মু, তারপর সেখান থেকে কাশ্মীর, আর তারপর লাদাখ। নেমে পড়েছি জম্মুতে। ওই যে যাচ্ছে আমাদের অয়নদা, সম্পাদি। জম্মুতে এরকম ওয়েদার ভাবা যায় না। মোটামুটি 36 ডিগ্রি এখন। আজকে 5 তারিখ জুনের। স্টেশন থেকে বেরিয়ে এলাম, ওইখান থেকে বেরিয়ে এসে এইদিকে অটো স্ট্যান্ড, অটো করে তারপর বাসে বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে গাড়ি ধরবো। অবশেষে স্টার্ট হচ্ছে লাদাখ ট্রিপ। লাস্ট 2 দিন ধরে আমরা ট্রেনে বসে বসে হেজে গেছি। বাইকারদের এইভাবে আসা উচিত নয়। এই পাষণ্ডটা আমরা বাইকার ছেড়ে বাইক ট্রেনে করে বাইক আসছে, আমরাও আসছি। এই দেখো বীরাপ্পন বসে হঠাৎ করে তো আমরা এখান থেকে একটা অটো করলাম। অটো করে আমরা এখন যাচ্ছি গাড়ি ধরতে বাস স্ট্যান্ডের দিকে। অন দ্য ওয়েতে কিছু গাড়ি পেয়ে যাবে। তো স্ট্যান্ড থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে অটো করে, স্টেশন থেকে অটো করে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে এলাম। 200 টাকা নিল অটোটা। এখানে এসে এখান থেকে অনেক গাড়ি ছাড়ে, শেয়ার ট্যাক্সি ছাড়ে। তো সেগুলো নেয় মোটামুটি 1500 পার হেড, কখনো 800, কখনো 600, ডিপেন্ড করে। আর এই দাদা আছে আমাদের সাথে, দাদার জন্য একমাত্র আমরা এই জিনিসগুলো জানলাম, নাহলে আমাদের এসে ঘুরতে হতো, জাস্ট ভ্যাগামনের মতো ঘুরতে হতো, লোকের কথায় চলতে হতো। তো এই দাদা এখানে থাকে বলে, জানে বলে আমরা রেটটা ঠিকঠাক পেলাম। 1000 করে পেয়েছি। সামনে ওই দাদা বড়লোক মানুষ, তাই 1100 টাকা দিয়ে সামনে বসেছেন। আমরা একটু গরিব, 1000 টাকা দিয়ে। এরপর জম্মুর তাওয়াই নদীকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম পৃথিবীর স্বর্গ কাশ্মীরের উদ্দেশ্যে। বেশ কতকগুলি ছোট বড় টানেল দিয়ে যুক্ত এই জম্মু শ্রীনগর হাইওয়েটি। এর মধ্যে সবথেকে বড় টানেলটি দৈর্ঘ্যে প্রায় 9 কিলোমিটারেরও বেশি। এরপর আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলল রামবানের উদ্দেশ্যে। এই গাড়িটা করেই আসছে এতক্ষণ ধরে। উধমপুর পার হয়ে এসেছি, অনেকটাই এসে গেছি। উধমপুর পার হয়ে এসে এখানে এক জায়গায় একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে সবাই বসে আছে, বললাম তো দিতে চা। এই যে কি সুন্দর মিষ্টি খাচ্ছে আমাদের স্যার। আমার বাপুজি কেক এসছে এই দাদার সৌজন্যে। একদম খেয়ে নি। চেনানির আগে একটা জায়গাতে দাঁড়িয়েছি চা ব্রেকের জন্য। আর যেখানটাতে দাঁড়িয়েছি ওটা একটা মিষ্টির দোকান। মিষ্টি দেখে তো আমি লোভ সামলাতে পারি না, এতগুলো মিষ্টি অর্ডার করা হয়েছে। সাথে পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ বাপুজি কেক। সৌরভ দা, এই হচ্ছে আমাদের আদক বাবু, সম্পাদি। রাতের বেলা তো খালি দুজনের, তো খালি দোচা। আচ্ছা দাদা, অল্প একটু ব্রেকফাস্ট করে আবার আমাদের যাত্রা শুরু হলো শ্রীনগরের উদ্দেশ্যে। এই যে সামনে যে রাস্তা দেখা যাচ্ছে, ডান দিক দিয়ে রাস্তাটা গেছে ভায়া পাটনি টপওয়ে। আমরা যাব বাঁ দিকের রাস্তা ধরে।
বিশাল লম্বা একটা জ্যামের পর অবশেষে জাস্ট পৌঁছেছি চেনালি টানেলের সামনে। এখনও জ্যামে পড়ে আছি, তো প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। এক সময় আমাদের গাড়ি প্রবেশ করলো চেনানি নুসের টানেলের মধ্যে। এটি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামেও পরিচিত, আর একটাও নাম আছে, পাটনি টপ টানেল। যেতে যেতে রাস্তায় লাঞ্চের জন্য এই যে রাজমা চাবল শুরু হলো রাজমা চাওয়াল খাওয়া। খেয়ে দিয়ে তারপরে আবার যাত্রা শুরু হবে। টেস্ট হচ্ছে ঘিটা। জাস্ট নর্মাল রাজমা চাবল, তারপর জাস্ট ঘিয়ের লেয়ার। অনেকক্ষণ জ্যামে আটকে আছি, তো অলরেডি ওয়েদার অনেকক্ষণ থেকে খারাপ ছিল। এই যে আকাশের অবস্থার যেটা পড়ছে সেটা হলো সিল পড়ছে, ছোট্ট 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 ছোট্ট। নিচ দিয়ে চেনাব নদী যাচ্ছে, দেখা যাবে না হয়তো, নিচ দিয়ে যাচ্ছে চেনাব নদী। এরপর চেনাব নদীকে পাশে রেখে লম্বা জ্যামের মাঝে ধুঁকতে ধুঁকতে আমাদের গাড়ি এগিয়ে চলল রামবানের উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি এমন একটা জায়গার পাশ দিয়ে যেখানটা রক ফল করছে মাঝে মাঝে এদিক থেকে। ছোট ছোট পাথর পড়ছে উপর থেকে, তার উপর বৃষ্টি হচ্ছে। এই অবস্থাটা, ছোট ছোট পাথর সবসময় পড়েই যাচ্ছে। ড্রাইভারও চাইছে তো তাড়াতাড়ি জায়গাটাকে পার করে যাওয়ার জন্য। আবার সামনে অনেকটা গাড়ি আছে, এখান থেকে রড বেরিয়ে আছে। রামবানে এসে বৃষ্টি কিছুটা ধরেছিল। রাস্তায় কাজ চলার জন্য রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ, কিন্তু উল্টো দিকে প্রাকৃতিক দৃশ্য ছিল অভূতপূর্ব। এইভাবে রামবান থেকে আরও ঘন্টা চারেক যাত্রার পর আমরা অবশেষে পৌঁছালাম শ্রীনগরে। সো 5 তারিখ আজকে আমরা শ্রীনগরে এন্ট্রি করেছি, চেক ইন করেছি হোটেল কাশ্মীর হেভেন। তো এটা ডাল লেক গেট থেকে আর একটু এসে যে মোড় আছে খাইবার হসপিটালের কাছাকাছি হোটেলটা। তো আমাদের 4 দিনের বুকিং আছে এখানে। এখন পার হেড পড়লো 600 সামথিং। তো ঠিক আছে, সারা দিন আজকে প্রায় 12 ঘন্টা কার জার্নির পর আমরা এসে পৌঁছালাম হোটেলে। তো প্রচুর হেক্টিক জার্নি ছিল সারা দিনটা। সকাল 10:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম জম্মু থেকে। শ্রীনগরে এসে ঢুকলাম প্রায় 10টার সময়। তো মানে সারাদিন খুব হেক্টিক জার্নি গেছে।